এক ব্যক্তি 20,000 টাকার কিছু অংশ 5% সুদে এবং বাকি টাকা কি হচ্ছে 4% সুদে ধার দিচ্ছে। 2 বছর পর কত টাকা পাচ্ছে? মোট 1900 টাকা। আচ্ছা, এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করবো? অ্যালিগেশন ইউজ করে করবো। এখানে রয়েছে কত? 1900 টাকা। এবার আমরা কি করতে হবে? আমাদের কি করতে হবে? 1900 টাকাটাকে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, অথবা এই যে পার্সেন্টেজ গুলো রয়েছে এগুলোকে কি করতে হবে? আমাকে টাকায় কনভার্ট করে নিতে হবে। তোমার এই পার্সেন্টেজকে টাকায় কনভার্ট করা বেটার হবে। 5% সুদে একটা টাকা খাটছে কত? 5% সুদে, আর একটা খাটছে কত? 4% সুদে। এবার 5% সুদে যেটা খাটছে ক বছরের জন্য খাটছে? 2 বছরের জন্য খাটছে। তাহলে মোট কত টাকা ইন্টারেস্ট দেওয়ার কথা? 10, অর্থাৎ 10% হয়ে যাচ্ছে। 5 দুগুণে 10%। 20,000-এর 10% কত হয়? 2,000 টাকা। 4%, 4 দুগুণে কত হচ্ছে? 8%। 20,000 8% কত হয়? 8 দুগুণে 16, 1,600 টাকা। যদি পুরো টাকাটাই 5% হারে খাটতো তাহলে পেতো কত? 2,000 টাকা। যদি পুরো টাকাটাই 4% হারে খাটতো তাহলে পেতো কত? 1,600 টাকা। বাট পাচ্ছে কত? 1900 টাকা। কারণ কি? মিক্স আছে, কিছু 5% রয়েছে, কিছু 4% রয়েছে। এটাকে আমরা কি করবো? এই ধরনের অঙ্ক আমরা অ্যালিগেশন ইউজ করবো। তাহলে কত হবে? এবার আমাদের কাজ হবে কি? এই দুটো ডিফারেন্স নেওয়া। 2,000 এবং 1900 ডিফারেন্স কত? 100। 1,600 এবং 1900 ডিফারেন্স কত? 300। রেশিও কত হচ্ছে? 3:1। অর্থাৎ মোট যে 20,000 টাকাটা ছিল তার 3 অংশ হচ্ছে, অর্থাৎ 3/4 অংশ হচ্ছে 5% হারে খাটিয়েছিল, আর 1/4 অংশ হচ্ছে 4% হারে খাটিয়েছিল। আমাদের বার করতে হবে কত? 5% সুদের হার। সুদের হারে যে টাকাটা খাটিয়েছিল সেটা আমাদের বার করতে হবে। অর্থাৎ 3/4 ইন্টু কত করতে হবে? 20,000। তার মানে 3/4 20,000 মানে কত? 4 5-এ 3 5-এ কত হচ্ছে? 15। অপশন সি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে।